নমস্কার, আমি দীপশঙ্কর ঘোষ, বুম্বা ঘোষ। আজকে আমি পুরোপুরি একটি অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেদিন আমি অবলা নারীদের সবলা মেলায় গিয়েছিলাম। সেখানে হারাধনবাবু আমাকে বারবার বলল যে এইখানে দেখুন কত মহিলা কত রকম তাদের হাতের তৈরি জিনিস বিক্রি করছে, এটা দেখে কত ভালো লাগছে। কিন্তু এদের ইনকামটা যদি একটু বাড়ানো যায়, আরও বড়ভাবে কিছু করতে পারে, তো আপনি একটি আপনার চ্যানেলে বিজনেস আইডিয়া দেন না। তো আমি বললাম আমি অত তো সময় পাই না, তবে আমি চেষ্টা করব। দেখলাম অনেক মহিলা ছোট ছোট জামা কাপড় বিক্রি করছে বাচ্চাদের, কেউ পুঁথির মালা বিক্রি করছে, কেউ সোয়েটার বিক্রি করছে, কেউ খেলনা বিক্রি করছে, কেউ ব্যাগ বিক্রি করছে, অনেক কিছু বিক্রি করছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো যে তারা কর্মঠ হয়েছে, কত কাজ করছে। কিন্তু তাদের বিক্রি করে সেই উপার্জন কি হচ্ছে? এটা শুধুমাত্র একটা উৎস মাত্র, শুরু হয়েছে। এবার আমি ভাবলাম কি বিজনেস আইডিয়া দেব। দেখুন, আমি একটা কথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছু কথা বলেছেন, কাজ করেছেন, সেটা কিন্তু উল্লেখযোগ্য। সবই কিন্তু সমালোচনার বিষয় না, সবই কিন্তু তাকে নেগলেক্ট করার বিষয় না। অনেক কথা বলেছেন তিনি, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ব্যবসার কথা বলেছেন। বেশিরভাগ ছেলেপেলে দেখা যায় একটা পড়াশোনা করে একটা চাকরির জন্য ছুটছে, মানে চাকরি না পেলে তার জীবনটা বৃথা হয়ে যাবে। কিন্তু আমি এমন অনেক চাকরিজীবী ছেলেমেয়েদের দেখেছি যে তারা চাকরি করে কিন্তু আবার ব্যবসা করছে। তারা ব্যবসা করাটাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে গাল দিচ্ছে, কিন্তু তারাই আবার চাকরি করে ব্যবসা করছে। তাহলে আমি কেন ব্যবসা করতে গেলাম যখন একজন মাননীয়া মুখ্যমন্ত্রীকে গাল দিলাম? ব্যবসা করে এত পয়সা আছে যে সেটা বলে শেষ করা যাবে না, ভাবা যাবে না, এত কিছু আছে ব্যবসার মধ্যে। কিন্তু আমরা ঠিকভাবে তাতে এনগেজ হই না, কি করব ভেবে উঠতে পারি না। সবার আগে চিন্তা হয় আমরা টাকাটা পাবো কোথায়, ইনভেস্টমেন্ট করবো কোত্থেকে। এই কিছুদিন আগে নচিকেতাকে একটা মহানায়ক অ্যাওয়ার্ড দেয়া হলো, সেটা নিয়ে চারিদিকে খুব সমালোচনা চলছে। আরে বাবা, নচিকেতা কোনো অ্যাক্টর নয়, নচিকেতা একজন গায়ক। কিন্তু যে সম্মানটা তাকে প্রদান করা হয়েছে, সেই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে মহানায়ক। সেই মহানায়ক অ্যাওয়ার্ডটা প্রদান করেছে বলে কি সে মহানায়ক হয়ে গেছে? সেটা না, সেই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে মহানায়ক। এটা নিয়ে লোকে অন্যরকম সমালোচনা করছে। এসব একদম অন্যায়, একদম ভুল। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় উৎসাহ দান করেন ব্যবসা করার জন্য, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ব্যবসা বিমুখ, তারা ব্যবসা করতে চায় না। অথচ যদি আমরা পৃথিবীর ইতিহাসে বড় বড় ব্যবসায়ীদের জীবনী ঘাঁটতে যাই, তারা কিন্তু সবাই জিরো থেকে হিরো হয়েছে। এমন না যে তারা একদিনে কোটিপতি হয়ে গেছে। তো আমরা পারবো না কেন? বাঙালির এত বুদ্ধি, বাঙালিরা কেন পারবে না? আমাকে সেদিন মেলাতে বলল যে আপনি একটা বিনা পয়সায় বিজনেসের আইডিয়া দেন তো। আমি বললাম ঠিক আছে, ভেবে দেখব। দেখুন, একটা ব্যবসা আছে, রাত্রেবেলা তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, রাত্রি 9টার মধ্যে। সকালে উঠে, মহিলাদের ক্ষেত্রে বলছি, গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে আজকে যে আমি ব্যবসার আইডিয়াটা দেব, রাত্রি 9টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল 5টা 6টার মধ্যে উঠে একটি ব্যাগ নিয়ে বা একটি বস্তা নিয়ে আপনাকে মাঠে গিয়ে গরুর গোবর সংগ্রহ করতে হবে। হ্যাঁ, গরুর গোবর। বর্তমান দিনে কি হচ্ছে, আমাদের জ্বালানির দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আজকে যে গ্যাসের দামটা আছে, যা আপনি দেখবেন 1 বছর বা 2 বছরের মধ্যে এই দামটা জাম্প করে যাবে, বেড়ে যাবে। সবার কিন্তু সামর্থ্য নাই সেই দাম দিয়ে গ্যাস কেনার।
তারা তো গ্যাস নিয়ে ফেলেছে, কিন্তু এখন কি করে তাদের রান্না বান্না চলবে? অবশ্যই তাদের জ্বালানি লাগবে। আপনারা যদি এই গোবর সংগ্রহ করে গোবরটা ঘুঁটে দিয়ে সেটাকে অনলাইনে প্রচার করে যদি মার্কেটিং করতে পারেন, প্রচুর আয় হবে। তাহলে আপনার কোনো পয়সা ইনভেস্ট করতে হলো না, প্রথম কথা, বিনা পয়সার ব্যবসা। দ্বিতীয় কথা, দেখবেন শহরে, বেশিরভাগ ক্ষেত্রে শহরে, গ্রামে তো হয়, শহরে হয় কি, বড় বড় ফ্ল্যাটের উপরে অনেক বাগান তৈরি হচ্ছে, বিভিন্ন ফ্ল্যাটের উপরে, এবং সেইখানে জৈব সারের দরকার হয়। আপনি সেই জায়গায় গোবরটাকে জৈব সার হিসেবে বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে। তৃতীয় কথা হচ্ছে, আমাদের পুকুরে মাছের খাদ্য হিসেবে গোবরের প্রয়োজন হয়, সেখানে আপনি বিক্রি করতে পারবেন। তাহলে দেখুন, একটা বিনা পুঁজির ব্যবসা কিভাবে আপনি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। এবার আপনি কিন্তু সেটা অনলাইনে প্রচার করবেন। এখন তো মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, অনলাইনে প্রচার করবেন, দিয়ে কোনো কুরিয়ারের মাধ্যমে সেটাকে পাঠিয়ে দেবেন, যে পারচেস করতে চাইবে, কিনতে চাইবে। এবার সেখান থেকে যে টাকা পয়সা সংগ্রহ হবে, সেটা দিয়ে একটা গরু কিনুন। হ্যাঁ, গরু কিনে সেখানে কি হবে, দুধের ব্যবসা হবে। আপনারা জানেন দুধের কত ডিম্যান্ড, আমাদের প্রত্যেকটা বাড়িতে দুধের কত ডিম্যান্ড। এখন তো সবাই অনেক কিছু কেমিক্যাল মিক্স করে দিচ্ছে দুধের মধ্যে, কত জল মিশিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যদি পিওর দুধ বিক্রি করতে পারেন, কত টাকা আয় করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই দুধের সরকে ফোটালে আপনি সেখান থেকে ঘি তৈরি করতে পারবেন। আবার এই দুধ দিয়ে কত রকম মিষ্টি হতে পারে ভাবুন, রসগোল্লা, পান্তুয়া, মিহিদানা, যাবতীয় মিষ্টি এই দুধের সাথে যুক্ত আছে। দুধ না হলে এইসব মিষ্টি তৈরি হবে না। তারপরে দুধ দিয়ে আপনি কি করবেন, দুধ জমিয়ে দই করতে পারবেন। তারপরে দুধ থেকে বেশি করে জাল দিয়ে, দুধটাকে বেশি করে জাল দিয়ে ক্ষীর তৈরি করতে পারবেন। তাহলে এই গোবর থেকে কতটি ব্যবসা বিনা পুঁজিতে, দেখুন গোবর থেকে কতটি ব্যবসা আমি দাঁড় করতে পারলাম। কে বলে ব্যবসায় টাকা নাই, ব্যবসায় হতাশা, কে বলেছে? তাহলে এত এত কাপড়ের দোকান তৈরি হতো, এক একটা কাপড়ের দোকানে কতগুলো কর্মচারী বসে থাকে দেখেছেন, যদি লাভ না থাকতো। এত ওষুধের দোকান দেখুন, কত কর্মচারী, যদি লাভ না হতো, এমনি এমনি তারা দোকান ঘর খুলে বসেছে। তাহলে আজকে আমাকে বলা হয়েছিল একটি বিনা পুঁজিতে ব্যবসার উল্লেখ করার কথা। আমি আজকে এই কাউডাং কেকের গোবরের থেকে যে ঘুঁটে হয় সেই ব্যবসার কথা বললাম, বা গোবর সেল করে সেখান থেকে যে সার হয় তারও কথা বললাম। যেখানে আপনার চারা গাছ রোপণ করা হচ্ছে, সেখানেও নার্সারিগুলোতে প্রচণ্ড গোবরের চাহিদা আছে সার হিসেবে, সেখানেও দিতে পারেন। কিন্তু ঠিকঠাক মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে। তাহলে আমি বিনা পুঁজিতে একটা কত সুন্দর ব্যবসার কথা বললাম, বলুন। তাহলে আপনারা যেসব মহিলারা মনে করছেন যে ব্যবসাটা করবেন, অবশ্যই নেমে পড়ুন, অত চিন্তা ভাবনা করবেন না। পৃথিবীর ইতিহাসে দেখুন, আজকে আম্বানি বলুন, টাটা বলুন, বড় বড় ব্যবসায়ী বলুন, তারা কিন্তু ছোট থেকেই বড় হয়েছে। অনেকে চা বেচে, চা বিক্রি করে দোতলা তিনতলা গাড়ি দিয়েছে। আমার কাছে মালদাতে উদাহরণ আছে, এমন একটা দোকান আছে, চায়ের দোকান, যেখানে বিক্রি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এমন একটা চপ মুড়িরও দোকান আছে, যেখানে বিক্রি দেখলে অবাক হয়ে যাবেন। আমি বলছি না যে আপনাকে ব্যবসায় করতে হবে, আপনি পড়াশোনায় ভালো, অবশ্যই চাকরি করবেন, চাকরির দিকে মন দেন। কিন্তু সবসময় আমরা গালি দিই নিজের বাবা মাকে, যে আমাকে একটা কিছু করে দিল না, ব্যবসার জন্য টাকা দিল না। তারপরে গালি দিই আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, উনি আমাদের বাকরির ব্যবস্থা করছেন না। কত চাকরি দিবে? উনি করছেন, কিন্তু চাইছেন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ব্যবসা করুক, ব্যবসা করে দাঁড়াক। এটাই উনার উদ্দেশ্য। আমি উনার হয়ে কথা বলছি না, আমার যেটা মনে হয়েছে আমি সেই কথাটাই বলছি।
অতএব আমার কাছে একটি বিনা পুঁজির ব্যবসার কথা বলা হয়েছিল, আমি সেই আইডিয়াটা দিলাম। গোবর সেল করে আমি গরু কিনলাম, গরু থেকে দুধ হলো, দুধ থেকে দই হলো, দই থেকে ছানা হলো, ছানা থেকে মিষ্টি হলো, আবার এই দুধ থেকে ক্ষীর হলো, এই দুধ থেকে ঘি হলো। তাহলে আমি একটা বিনা পুঁজিতে কতগুলো ব্যবসা করতে পারছি বলুন। যদি আমার এই বিজনেস আইডিয়াটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমি খুব খুশি হব। সাবস্ক্রাইব করবেন, আমি খুব খুশি হব। অবশ্যই জানাবেন। আমি নিজের ভুল ত্রুটিগুলো তাহলে অবশ্যই জানতে পারবো আপনারা যদি কমেন্ট করেন। আজকের মতো এইখানে, নমস্কার।